এবার জামাতে ব্যাপক কর্মসূচি চালু হয়েছে, তাদের নিবন্ধন চালু হয়েছে, বিভিন্ন জায়গায় নিবন্ধন হচ্ছে, কর্মী সংগ্রহ হচ্ছে। অচিরেই মানে জামাত তোমার বিএনপির মতো বৃহৎ মানে জনগোষ্ঠীর রাজনৈতিক দলে পরিণত হবে। এখন যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকার কারণে এখান থেকে ম্যাক্সিমামগুলাই জামাতে যোগদান করতেছে, সেটা যে কোনো কারণেই হোক। হ্যাঁ, এই আওয়ামী লীগের লোকজন আস্তে আস্তে জামাতে যোগদান করে মনে করি যে জামাতের সংখ্যাগরিষ্ঠতা বাড়তেছে, তাদের ভোটের পার্সেন্টেজ বাড়তেছে, অনেক বাড়তেছে। তো সামনে যদি মনে করো যে একক নির্বাচন হয়ও, জামাত বিএনপি আলাদা আলাদা হয়, সেই ক্ষেত্রে মনে করো যে জামাতের ভোটের পার্সেন্টেজ প্রায় 30% কাছাকাছি যদি দেখা যায় বা পায় তারা, তো অবাক হওয়ার কিছু নাই মনে করো। তার সাথে যদি হেফাজত, চরমোনাই, খেলাফতে মজলিস, হ্যাঁ না, যৌথভাবে যদি দাঁড়ায়, এদের একটা জোট হয়, বিএনপি আলাদা জোট হইলো আলাদা আলাদা কিছু দল নিয়ে, আর জামাত যদি আরও ছোটো ছোটো 4-5টা আরও কয়েকটা নিয়ে জোট বাঁধে, সেই ক্ষেত্রে তাদের ভোটের পার্সেন্টেজ 30% উপরে চলে যাবে। আর ছাত্রদের সিম্পিতি, সমর্থন জামাতের দিকে, বিএনপির থেকে সরে আসছে। নিয়ন্ত্রণটাও জামাতের, ছাত্রদের উপর সম্পূর্ণ প্রায় নিয়ন্ত্রণটাই হচ্ছে জামাতের নিয়ন্ত্রণ। হ্যাঁ, তারাই মোটামুটি ছাত্র সমন্বয়ক এগুলো নিয়ন্ত্রণ করতেছে। তো অচিরে যদি জামাত একক সরকার গঠন করে বিএনপিকে ছাড়া, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নাই।